2টা বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো। ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবে। আমি আসলে কথা বলার সিচুয়েশনে নাই, তো আমি কিছু বলতে পারতেছি না। আমি কিছু বলতে চাইতেছি না আসলে, যদি আমার কিছু বলার নাই। আসলে মানুষ আশা নিয়েই তো বাঁচে। ও চলে গেছে, 2 বছর হয়ে গেছে অলমোস্ট। তো আমিও মানুষ, আমারও ফিলিংস আছে, অনুভূতি আছে, মনেও মানে কি বলবো, আশা নিয়েই ছিলাম যে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। মানুষ আসলে সম্পর্ক টিকায় রাখতেই চায়, এবং শেষ পর্যন্ত আসলে মানে সবাই চায় যে শেষ পর্যন্ত এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে কোনো একটা সম্পর্কটা টিকায় রাখতে। আমিও চেয়েছিলাম, আর আমিও এত বছর আসলে অপেক্ষা করেছিলাম। তো ফাইনালি মানুষটা যখন দেখিয়ে দিল যে লায়লা এবার সাংবাদিকদের সামনে মামুনের আসল নাটকটা ফাঁস করলো। লোভে পড়ে নাকি দ্বিতীয় বিয়ে করছে, কারণ লায়লার কাছ থেকে সব টাকা পয়সা সব কিছু খেয়ে হতাশ করে দিয়েছে লায়লাকে। এখন আর তো লায়লাকে ভালো লাগবে না, তাই তো নতুন মালকে খুঁজে নিয়েছে মামুন। লোভে পড়ে আবারও বিয়ে করতে যাচ্ছে মামুন। লায়লার সব টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নাকি মামুনকে দিয়ে সে নিঃস্ব হয়ে গেছে। মামুনকে উদ্দেশ্য করে আর ওই মেয়েকে উদ্দেশ্য করে লায়লা শুধু একটা কথাই বলল, আমি যে আমার সংসার সাজানো গোছানো সংসার ভেঙে দিচ্ছে তার কখনোই ভালো হবে না। আমি অভিশাপ দিলাম, কখনোই ভালো করতে পারবে না, ভালো থাকতে পারবে না। আমাকে কাঁদিয়ে যারা এরকম কাজ করতেছে তাদের শাস্তি অবশ্যই আল্লাহ দিবে। আমি ভুল করেছিলাম মামুনকে ভালোবেসে, তার জন্যই আমার পরিণতি ভুগতে হচ্ছে। মামুন আমার সাথে প্রতারণা করেছে, মামুন আমাকে নিঃস্ব করে সে একা চলে গেছে, এখন নিজের সংসার জীবন শুরু করতে যাচ্ছে। আমার অভিশাপ কখনো ওর পিছু ছাড়বে না। যৌতুকের লোভে নাকি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে মামুন, এমনটাই দাবি করছেন লায়লা। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।